কোনো মেয়ে যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, সেই জিনিসটাকে আমাদের সবার সাপোর্ট করা উচিত বা সমর্থন করা উচিত। এখন হয়তো আপনি বলতে পারেন, এটা তো একটা সামাজিক অবক্ষয়, আপনি এটাকে সাপোর্ট করছেন কেন? হ্যাঁ, আমি এইজন্য এই জিনিসটাকে সাপোর্ট করছি, কেননা এই কাজটা অবশ্যই বসে যৌতুক চাওয়ার থেকে উত্তম কাজ বলে আমি মনে করি। একটা বাবার, একটা দরিদ্র পিতার সারা জীবনে তিলে তিলে গড়া সঞ্চিত অর্থ যৌতুকের দেনায় দিতে হচ্ছে ছেলেপক্ষকে। আমার মতে এর মতো নিকৃষ্ট বা জঘন্যতম কাজ আর দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না। আমাদের এই সমাজটা যে ধারায় চলছে, এই ধারা অনুযায়ী চলতে থাকলে ভবিষ্যতে কখনো যৌতুক প্রথার নিরসন হবে না। কেননা একজন শিক্ষকের মতো মহৎ পেশায় নিযুক্ত থেকেও মোটা অঙ্কের যৌতুক নিয়ে, যৌতুকের টাকা দিয়ে গাড়ি কিনে সেই গাড়ির বহর দেখিয়ে স্কুলে গিয়ে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে যে বাচ্চারা পড়ো, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই দণ্ডনীয় অপরাধ। তাহলে ভাবুন, এই ধরনের শিক্ষককে দিয়ে আপনার সন্তান, আমার সন্তান বা শিক্ষার্থীরা কি শিখবে? তাদের কাছ থেকে সমাজ কি শিখবে? দেশ কি শিখবে? রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে? আমি সকল মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা পালিয়ে যাও, তবে পালিয়ে যাওয়ার আগে সাবধান। যেই মানুষটার হাত ধরে পালাবে সেই মানুষটা যাতে সৎ, নিষ্ঠাবান এবং চরিত্রবান হয়। আবার এমন মানুষের হাত ধরে পালিয়ে যেও না যে মানুষটা পালিয়ে নিয়ে গিয়ে তোমার বাবার কাছে যৌতুক দাবি করে। ভাই, কে কি বলে বলুক, এই জিনিসটাকে আমি সাপোর্ট করি। আর আমার মতো কারা এই জিনিসটাকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।